খুব ভালো লাগলো আজকে। আমি এক দুটো জায়গায়, আমি তো সব জায়গায় প্রতিটা ডিপার্টমেন্টের স্টলে আমি গেলাম, গিয়ে যখন আমি বললাম যে আমরা 10,323, আমার খুব খুব ভালো লাগলো। কারণ আপনারা জানেন লিগেল বিষয় নিয়ে কারণে আমরা কিন্তু ওদেরকে চাকরি যেভাবে আমরা ভাবছিলাম দিয়ে দিতে পারবো, অনেক চেষ্টা করেছি কিন্তু সেভাবে দেওয়া যায়। কিন্তু এখানে যেভাবে আমি দেখলাম গ্রুপ ডিতে ওরা এসছে, আমি জানি না গ্রুপ সিতেও নাকি আমার যে খবর আছে সেখানেও পেয়েছে। তো অ্যাটলিস্ট তো কর্মসংস্থানের সুযোগটা ওনারা যে পেয়েছে, আমি এর জন্য আমাদের যে প্রসেস, আমরা যে প্রসেসে ওনাদেরকে এই সুবিধাটা দিতে পারলাম, অ্যাটলিস্ট তারা তো মানে না খেয়ে মরবে না। আমরা 10,323-এর অনেককে দেখলাম যে না খেয়েও মরেছে। তো এই জায়গার মধ্যে ইচ্ছে থাকলেও কিন্তু সামনের দিকে এই আইনগত কারণে আমরা তাদেরকে হেল্প করতে পারছিলাম না। দুঃখ হয়, কিন্তু আজকে যেহেতু এরা অনেকে পেয়েছে, আমি যেহেতু ট্রিপ অফ দ্য আইসবার্গ এক দুজনকে আমি দিতে পেরেছি, নিশ্চয়ই অন্যরা আরও বেশি মাত্রা পেয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো এটা একটা ভালো লক্ষ্য। আপনার সরকারের আমলে শূন্যপদ নিয়ে বিরোধীদের একটা উদ্যোগ করে আছে, সেদিক থেকে পূরণ করার ক্ষেত্রে কি কোনো উদ্যোগ আছে বা কীভাবে আপনারা 100% শূন্যপদগুলো সবকটা আমরা পূরণ করার চেষ্টা আমরা করব এবং আমরা নিশ্চয়ই করব, এর মধ্যে কোনো প্রশ্নই নেই। আমি আমাদের ফিনান্স মিনিস্টারের সাথে আমি কথা বলেছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে প্রায়োরিটি বেসে, যেখানে একদমই এখন দরকার সেখানে আগে আমরা দেবো, তার পরবর্তী সময়ে সেকেন্ড যে প্রায়োরিটি সেখানে করবো। আস্তে আস্তে করে সব জায়গায় আমরা সেই ফিল আপটা আমরা করবো। আর যে চাকরির প্রক্রিয়াটি এখন মানে প্রক্রিয়াধীন আছে, সেগুলো কবে নাগাদ শেষ হতে পারে? এগুলো চলছে, আমি কিন্তু খুব এইগুলোর মধ্যে নজর দিচ্ছি, নিজেও মনিটর করছি যে তাড়াতাড়ি করে এগুলো করুন। এবং এতে মনিটর করলে একটা সুবিধা হয়, কাজগুলো ত্বরান্বিত হয়। এবং আমি নিশ্চিত যে আগামী দিনে চাকরির ক্ষেত্রে অ্যাটলিস্ট এবং কর্মসংস্থানের দিক দিয়ে দেখুন, এমএসএমই সেক্টরে আমি কিছুদিন আগে একটা রিপোর্ট করছিলাম যে এমএসএমইর মধ্যে মাইক্রো সেক্টরে সবচেয়ে বেশি আমাদের এখানে প্রায় 2.1 লাখ যারা এন্টারপ্রেনার হয়েছে, ভাবুন। তো এইভাবে কিন্তু মানুষ ব্যস্ত আছে এখানে। আর ক্যাপিটা ইনকাম এখানে আজকে দ্বিতীয় স্থান। কীভাবে হচ্ছে এটা? এইভাবে মানুষ তো কাজ করছে, তবেই তো এই মানে পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, জিএসডিপি এখানে বাড়ছে, একমাত্র সেই কারণে। এগুলো কিন্তু এমনি দেখা যায় না, কিন্তু শেষ নেই। সব মানে কাউকে তো 100% আমি স্যাটিসফাই করতে পারবো। চাকরি পেলেই মনে হলো যেন সব কিছু আমি পেলাম। আপনি ধরুন আজকে যারা এসপিওতে চাকরি করছে, কিন্তু এর থেকেও বেশি ভালো রোজগার কিন্তু অন্য যারা যদি স্কিল ডেভেলপমেন্ট করে, এন্টারপ্রেনারশিপ নেয়, বা আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যার উপর বেশি জোর দিচ্ছেন যে আমাদের ব্যাংকের থেকে লোন নিয়ে স্টার্ট আপের মাধ্যমে অনেক লোক এখন সারা ভারতবর্ষের মধ্যে অনেক উপরে উঠে গেছে। একটা রিস্ক নিতে হবে, গভর্নমেন্ট সাহায্য করতে চাইছে। স্টার্ট আপে একটা বিষয় হচ্ছে যে ইনোভেটিভ বিষয় দাঁড়ায়, এক তো দেশেরও লাভ হবে, রাজ্যেরও লাভ হবে। তো অনেকে আমরা রিস্ক নিতে জানি, আমরা বলছি যেভাবে আছি হ্যান্ড টু মাউথ কিছু একটা রোজগার হচ্ছে, এতটুকু থাকলে যথেষ্ট। কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং বিগ। ইফ ইউ ওয়ান্ট ক্যানন ইউ উইল গেট পিস্তল। মানে বড় চিন্তা ভাবনা করলে তাহলে হবে। এখন এর ইয়াং জেনারেশন এখন এই বিষয়ে খুব, তারা কিন্তু এগুলো জানে এবং জানছে। আমি যারা এখনও এই বিষয়ে স্ট্যান্ড আপ ইন্ডিয়া সম্পর্কে জানে না, কী কী ফেসিলিটিস আছে, আমি তাদেরকে বলবো এগুলো জানুক। আমাদের সরকারের তরফ থেকে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। তবে বাজেটেও স্টার্ট আপের উপরে বাজেটের যে অ্যামাউন্ট সেটা অনেক বেশি রেখেছে। তো আমরা এবার প্রধানমন্ত্রী যে আমি দেখছিলাম ওনার ভাষণেও আজকে স্টার্ট আপের উপরে প্রচণ্ড জোর দিয়েছে। তো সব দিক দিয়ে তো আমরা চেষ্টা করছি। আমরা সমবায়ের ক্ষেত্রেও দেখুন প্রায় 9 লক্ষ লোক আউট অফ 40 লাখের মধ্যে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি সমবায় আন্দোলনের সাথে যুক্ত। বিভিন্নভাবে তারা কিন্তু কৃষিক্ষেত্রেই হোক, দুগ্ধক্ষেত্রেই হোক, হর্টিকালচারের দিক দিয়েই হোক, বা যারা বাঁশ বেতের কাজ করছে, সেই তাতে যুক্ত হয়ে কিন্তু সমবায় আন্দোলনকে কিন্তু এতে করে আয়ও বাড়ছে। এসএইচজি গ্রুপ দেখুন আপনি। তো যে কোনো বিষয় ধরলে এরকম না খালি সংগঠন করো আর আমার সাথে চলো আর কোনো করবে না, এইরকম না। মানুষকে সব বিষয় আমরা যদি তাদেরকে সেই প্ল্যাটফর্ম দিতে পারি, এটাই সংগঠন। আমি আবার বলছি, টাইম বলা ফেরেটা আমি আইনজ্ঞদের নিয়ে বসেছি যে কোনো জায়গার মধ্যে যদি সুযোগ হয়, তো সেভাবে কথা চলছে, এইভাবেই হবে।
এখানেও তো কত কথা চলছে যে এটা দেওয়া হবে কি দেবে না। তো আজকে দিচ্ছি, কারণ আমি এই কথা বলতে পারবো না যে আমি কেন্দ্রীয় নেতৃত্ব এখনো সময় দিতে পারছে না, এটা বলা যায় না। কিন্তু তা এটা যেহেতু এখন দিয়েছে, এখন বলছি দিচ্ছি। তো অনেক জিনিস আছে, এগুলো বুঝতে হবে। আস্থাটা হচ্ছে সবচেয়ে বড়। মানে অনেক যারা চলতি অর্থবছরের মধ্যে কি যে চাকরির প্রক্রিয়া আছে এগুলো শেষ হতে পারে? একদম আমরা চেষ্টা করছি। স্যার, অনেকে দেখা যাচ্ছে যে কিছু চাকরি মানে ইন্টারভিউ দিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে গিয়ে ঘেরাও করে। অ্যাকচুয়ালি এটা তো অ্যাকচুয়ালি আইনি প্রক্রিয়ার কারণে অনেক সময় লেট হয়। তো তাদের উদ্দেশ্যে আজকে কি বার্তা দেন? না, আমি তো ওদেরকে আজকে অনেকে বললাম, আর মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে এতে মুখ্যমন্ত্রীর কোনো এতে সমস্যা হয় না, কারণ যখন যেটা হওয়ার সেটাই হবে। কারণ আমি তো এমন না দেব না বলি না। কথা হচ্ছে এগুলো একটা হ্যাবিট হয়ে গেছে অনেকজনের আন্দোলনের, যারা এইসব আন্দোলন শিখিয়েছে বা এখনো যারা খোঁচায় যে যাও গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইয়ে করো, এগুলোর অভ্যেস মানে আদত সে মজবুত। আমি বলবো যে এর থেকে আমাদেরও সময় নেবে, যে আন্দোলন দরকার পড়বে না। আর যে লোকটা খেয়ে খাওয়া দাওয়া করে আছে, ভালোভাবে আছে, ওয়েল টু ডুতে আছে, সে দেখবেন এই চাকরির পিছনেও ঘুরবেন আগে।